পারে নাই, অনেকের আসার কথা ছিল না কিন্তু এসে গেছেন। আবার এসে অনেকের ভাগ্যে মেলে না, বাচ্চা কোলে নিয়ে এসেছে, কান্নাকাটি করছে, ওর থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারলো না, এরকমও হয়। কিংবা কেউ কীর্তন শুনতে এসছেন, বাড়ি থেকে ফোন এসছে, বড় অসুবিধা আসছে, এখনই উঠতে হবে। শেষ পর্যন্ত যারা কীর্তন শুনবেন বুঝবেন আপনারা ভাগ্যবান, আপনাদের কোনো গন্ডগোল হয়নি, অথচ বসে আছেন। তো স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন প্রেমে দিয়ে। প্রেমের ঠাকুর গৌর হরি নবদ্বীপের পদ দিয়ে হরিনাম দিচ্ছেন। মন দিয়ে শুনবেন, যীশু খ্রিস্ট কবে জন্ম নিল এটা আপনারা সবাই জানলেন। বাড়িতে বাড়িতে কেক কেনা হলো, কেক কাটা হলো, মাগুলো আনন্দ করে বাচ্চাকে কেক দিচ্ছে, আবার কানে কানে বলে দিচ্ছে মনে রাখ আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে মহাপ্রভু কবে জন্ম নিল সেই দিনটা আমরা মনে রাখতে পারলাম না। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, মায়েরা সবাই শুনে রাখুন, যেদিন আপনার রং খেলেন দোল পূর্ণিমার দিন, সেদিন মহাপ্রভু জন্ম নিলেন। তুমি ঘুমিয়ে পড়ো না মা, তুমি একটু জেগে থাকো, তুমি জেগে থেকে ওই বাবার কথাগুলো শোনো, আমার কাজে লাগবে। চিৎকার করলো, ছটফট করলো গর্ভ থেকে, সুভদ্রা কথাগুলো শুনতে পেল না, সেই অভিমন্যুর কান্না শুনতে পেল না, ঘুমিয়ে পড়লো। সুভদ্রা ঘুমিয়ে পড়লো, আর গর্ভে সেই অভিমন্যু ঘুমিয়ে পড়লো। 7টা রসু দিয়ে তাকে গর্ভেতে বিবাস করলো, গর্ভ থেকে বেরোতে দিল না। সেই দিন অভিমন্যু চিৎকার করে কেঁদেছিল, মা আমার মৃত্যু দায়ী তুমি, এই সংসারে এই কলিযুগের আর কেউ নয়, একমাত্র মৃত্যু দায়ী হলে তুমি। তুমি যদি সেদিন ঘুমিয়ে না পড়তে, ওই বাবার কথাগুলো যদি শুনতে, আমি এভাবে মরতাম না, আমাকে মারতে পারতো না। আমি তোমাকে চিৎকার করে বলেছিলাম তুমি ঘুমিও না, তুমি জাগ্রত থাকো, বাবার কথাগুলো শোনো, তুমি শোনোনি। তাই মা, আমাদেরকেও জাগ্রত হতে হবে। সন্তান মানুষ করতে হলে ওই সিরিয়াল গুলো দেখলে হবে না, আজে বাজে সিরিয়াল মত হলে হবে না। ওই টিভির সিরিয়ালে অনেক সিরিয়াল আছে, দেখবেন কৃষ্ণ হচ্ছে, রামায়ণ হচ্ছে, মহাভারত হচ্ছে, দেখুন ছেলের কাজে লাগবে। ছেলে স্কুলে যাবে, ছোট গীতা বই ভরবেন, উদ্ধার করবে কৃষ্ণ নামে। আমরা তা করি না, আমাদেরকে ঠিক সেইভাবে চলতে হবে। তো যাক, সুযোগ তো ভালো, এই কিছুদিন হলো শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্ম পালন করলাম, আমরা জন্মগ্রহণ করলাম। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা আজকে সবাই পালন করেছি। আমার একটা ব্রত আসছে 15 দিন পর, মানে 14 তারিখ হবে রাধার জন্ম, রাধা অষ্টমী। আমরা সবাই করব, কারণ জানেন কৃষ্ণ ভজলে হবে না, রাধাকে ভজতে হবে। রাধা ভজনা করলে কৃষ্ণকে পাওয়া যাবে, রাধাকে ভজনা করতে হবে। বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে বুঝতে পারবেন, বৃন্দাবনে কৃষ্ণ বললে আপনাকে স্থান দেবে না, সেখানে রাধাকে ডাকতে হবে, রাধা রাধ বলতে হবে, রাধে রাধে বলতে হবে, তবেই আপনি স্থান পাবেন সেখানে। কৃষ্ণের কোন সম্মান নেই, আমাদের এখানে যত কৃষ্ণের সম্মান। কিন্তু কৃষ্ণ, আজ কৃষ্ণকে চিনল কারা, কিভাবে না রাধা নাথকে, রাধাকে জেনে আজকে কৃষ্ণকে জানা হলো। তাই কিছুদিন পরে 14 তারিখ রাধা জন্মাষ্টমী আসছে, আমরা সবাই ব্রত করব। তা আজকে ভজনের হচ্ছে দুঃখী চাপাল গোপাল, প্রেমের ঠাকুর গৌর সুন্দর। প্রেমের ঠাকুর মানে যে প্রেম দাতা, যে হরিনামে জন্ম দিয়েছে, সেই হচ্ছে প্রেম দাতা গৌর হরি। শ্রীবাস অঙ্গনে নিত্য কীর্তনে মেতে আছে,
কারণ আমাদের গৌর হরি হরিনাম ছাড়া কিছু জানে না বাবা, শুধু হরিনাম হরিনাম। আপনি দেখুন আপনার বাড়িতে হরিনাম করবে, কোনো গল্প নেই। আমরা হরিনাম করি, কিন্তু হরিনাম করলেও আমাদের চাষের গল্প আছে, ওই পুজোর গল্প আছে, নানার গল্প আছে, কিন্তু গৌর হরি তার নয়। তার জন্য প্রেমের ঠাকুর গৌর সুন্দর শিবা সঙ্গে খোল করতাল দিয়ে হরিনাম করে বেড়াচ্ছে। কি ভাসি ভাসয়ং গনে নাচে সখীর দোলা, শিবা সয়ং নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গৌর গদাধর সবাই নাচছে, আর গৌরকে ঘিরে ঘিরে নাচছে। কেন গৌরকে ঘিরে ঘিরে নাচছে? কেন শুধু গৌরকে ঘিরে ঘিরে নাচছে? কেন নাচছে না? গৌর সুন্দর যাতে পড়ে না যায়, গৌর সুন্দর যাতে পড়ে না যায়, তার জন্য গৌর সুন্দরকে ঘিরে ঘিরে নাচছে। কারণ গৌরের ভাব একটা আলাদা বাবা, এই আমাদের মতো ভাব নাই লাফিয়ে দিলাম, তার নাচের একটা ভাব আছে। এই নাচতে নাচতে ভাবে বিভোর হয়ে যদি যায়, তার জন্য গৌরকে ঘিরে ঘিরে নাচছে। গৌর হরি বললে শ্রীবাস শোনো শোনো, আমরা অনেকক্ষণ তো কীর্তন করলাম, হরিবাসন করলাম, হরিনাম করলাম, এবার দরজা বন্ধ করে দাও। আমরা অন্তরঙ্গ ভক্তকে নিয়ে নাম প্রেম রস আস্বাদন করব, দরজা বন্ধ করে দাও। বাবা কিছু কথা আছে গোপন গোপন ভাবে হয়, প্রচার করতেন হয় না। দেখবেন এই পার্টির মিটিং যদি হয়, হ্যাঁ কয়েকটা লোক নিয়ে বদ্ধ করে মিটিং করে, সেই কথাগুলো বলা যাবে না। তাই ভক্ত আমার গৌর হরি বলে দাও, অনেকক্ষণ তো কীর্তন করলাম, তুমি দরজাটা বন্ধ করে দিয়েছো। আমার ভক্তের সঙ্গে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে কিছু কথা, তাই কি করছে? ও গো কপাল দিয়া কীর্তন করে পরে আবেশে
তাদের আলো ঘরে না গো বলি বাবা দিয়া কীর্তন করে আর ঘরে যারা কৃষ্ণ ভক্তি যারা কৃষ্ণ নাম ভালোবাসে তারা কিচ্ছু বলা করেনি, আর যারা কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণ বাদেনি ওই জটিলা কুটিলার মতো। আমাদের সংসারেও কিন্তু জটিলা কুটিলা আছে মা, নেই? অনেকে বলা করছে দেখবেন আরে বাবা ভোজ হলো শিখ হলো ঠিক হলো, আবার লেখতে বেড়াচ্ছে এখানে খোল ঢোল বাজিয়ে মাইক নিয়ে আবার কীর্তন করে বেড়াচ্ছে। একটা অন্য অনুষ্ঠান করলে তো ভালো হতো। একটা অনুষ্ঠান করলে তো অন্য অনুষ্ঠান করলে তো ভালো হতো। যারা সহ্য করতে পারছে না কপাল দিয়ে কীর্তন করছে তারা কারা? তর্ক চূড়ামণি তর্ক লঙ্কা লাভ লাভ করছে, এ আর সহ্য হয় না। এই নিমাই যে আরম্ভ করেছে এই নবদ্বীপে আর আমাদের সহ্য হয় না। সারা পুজো করতে দেয় না, পুজো অর্চনা সব বন্ধ, খেতে দেয় না, শুতে দেয় না, খোল টোল বাজিয়ে দিন রাত শুধু হরি হরি করছে। দিন রাত শুধু খোল টোল বাজিয়ে হরিনাম করে বেড়াচ্ছে। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে, তাছাড়া তো এই নবদ্বীপে থাকা যাবে না। এই নিমাইয়ের পাগলামি খেপা পাগলামিতে সারা নবদ্বীপ এখন তোলপাল করছে। তাহলে ব্যবস্থা করবি, কার কাছে যাবে, কোথায় যাবে? কেন ওই কাজী সাহেবের কাছে চল। কাজী সাহেব বলে না না, কাজী সাহেবের কাছে গেলে হবে না। কাজী সাহেব আজকাল কি জানো, আজকে কাজী সাহেব কৃষ্ণর নামে মা করা হয়ে গেছে, সে আর বন্ধ করবে। কাজী সাহেব বন্ধ করবে না, তাহলে জগাই মাদাই কাছে চলো। ও বাবা জগাই মাদাই আগে তো 80 হারা মদ খেত, আর এখন জগাই মাদাই নামে পাগল হয়ে গেছে। বাবা এ কালে কালে নবদ্বীপটা হলো কি? যে পার মাতা সে আজকে কৃষ্ণ নামে নিমাই দলে ঢুকে গেল, তাহলে আমাদের গতি কি হবে? আমার একটা বুদ্ধি এসেছে, আমার একটা কথা মনে পড়ছে। কি তার কাছে কে ওই যে তান্ত্রিক মহান, আরে বাবা মহা করেছিল, তার নাম বলবে তো? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত, যাকে আমরা চাপাল গোপাল বলেছি। চাপাল গোপাল তখন রক্ত চন্দন মাখিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ও নামা সারানা কাছে দিন। খুব ভালো বেড়েছে, আমার মাকে ভালো সাজিয়েছে। মায়া মা
মায়া মার আলতা পড়েছে মায়া আলতা পড়েছে মায়া আলতা পড়েছে মায়ের শিরে খোপা এলো কানে গেলে ফুলে মায়ের শিরে জটা এলো জয় রাম জয় রাম মায়ের কানে তোলে ফুলে শিরে খোপা কানে তোলে ফুলে মায়ের শিরে জটা এলো জয় মা মা জয় মা এই যে চাপাল গোপালকে চাপাল গোপালকে চাপাল গোপালকে কে কে তোমরা আমার জয়ের ধ্বনি দিচ্ছ হ্যাঁ বলে এই যে তোমার পুজো অর্চনা আর কিছুই হবে না বলে কেন আমার মাকে আমি পুজবো আমার মাকে আমি পূজা করবো হবে না কেন কি কারণে হবে না বলে হ্যাঁ এই নিমাই হেপামি পাগলামিতে সারা নবদ্বীপ এখন তোলপাল করে হরিনাম করছে আরে করুক না নিমাই হরিনাম করুক আমরা যদি নিমাই একরকম মাকে হরিনাম করে যদি ডেকে থাকে তা করুক আমরা মাকে ডাকি বলে না আজকাল কি করছে জানো কি করছে না কপট দিয়ে হরিনাম করছে কি বললে বলে হ্যাঁ নিমাই নবদ্বীপে কপট দিয়ে হরিনাম করছে কি বললে তোমরা নিমাই হরিনাম করছে কপাট দিয়ে কেন যে হরিনাম করবে সে কপাট দিয়ে কেন জোর করে করুক না না তান্ত্রিক আমার মনে হয় নিমাই যখন কপাট দিয়ে হরিনাম করছে এ হরিনাম নয় এ দুষ্কর্মের মধ্যে কার কি করবে সেই পরামর্শ হচ্ছে বন্ধ কর কপাট দিয়ে নবদ্বীপে কার ক্ষতি করবে সেটি কপাট দিয়ে করছে এটা একটা ব্যবস্থা করতে হবে বেশ তোমরা যাও ব্যাপারটা আমি শুনলাম যা করার আমি তোমরা যাও চলে যাও আমরা করব सर्वे मंगलां शिवे सर्वसाधिके शरणे
চরণ ধুলি আমার মস্তকে ঘোর অন্ধকারে হ্যাঁ ওই চাপাল সুরা ভান্ড নিয়ে জবা ফুলের মালা নিয়ে চলেছে গৌরহরিকে নাম থেকে সরাবার জন্য। দেখিস মা তোর চরণ ধুলি দিয়ে যাচ্ছে। আজ দেখি নিমাই কত বড় পণ্ডিত, দেখি নিমাই তুমি কত বড় পণ্ডিত। নবদ্বীপের বুকে আমরা থাকতে তুমি পণ্ডিত গিরি দেখাবে। দেখি তোমাকে কে পণ্ডিত বলে। তুমি দুষ্ট কাজে লিপ্ত হবে, তুমি অত্যাচার করবে, অন্যায় করবে, আমরা সহ্য করব আমরা থাকতে। ঘোর অন্ধকারে মদের বোতল, ছাগ মুন্ডু, কচি পাটার মাথা, সিঁদুর নিয়ে চলেছে ওই কাজ গৌরহরি শিবাসের অঙ্গনে। শিবাসের অঙ্গনে গিয়েছে। শিবাসের অঙ্গনে গিয়ে দেখলেন দরজা বন্ধ করে। দেখি এই তো ব্রাহ্মণগণ যা বলেছে সেটা ঠিক, ভুল তো বলে নেই। এই কপাট দিয়ে হরিনাম করছে। দেখি কপাটের ফাঁক দিয়ে আমি শুনি কান পেতে কি বলছে ওরা। ভিতরে করছে নাম, ভিতরে করছে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা কৃষ্ণ হরিনাম মধুমাকা কৃষ্ণ কৃষ্ণ কেশব
বলো রে মধুমাতা কৃষ্ণ নিমাই বিবিলার ছেলে রাধা কৃষ্ণ বলার কি দরকার? রাধা কৃষ্ণ নাকি একাকার হয়ে দুল হয়ে এক হয়ে গৌর হয়ে এসেছে মিলিত হয়ে। দেখাচ্ছি বোঝা মত্ত ভাগ্য সিঁদুর আদি রেখে এই স্থানে মধ্য ভাগ্য মদ ছিটিয়ে দিল, মদ ছিটিয়ে দিয়ে সিঁদুর ছিটিয়ে দিল। দেখি তোমাকে কে রক্ষা করে। কচি পাঠা মাথা, এই তো নিমাই ছাক বলি। দেখি কি করে তোমরা হরি নাম করো। জবা ফুলের মালাটা দরজায় বেঁধে দিল। দেখিস মা, দেখিস জয় মা জয় মা আনন্দিত চাপাল চলে গেল। মহাপ্রভু বলে শিবা তুমি আস্তে আস্তে দরজাটা খোলো, আমরা নগর কীর্তনে বেরোবো। বলো না নগর কীর্তনে বেরোবো, আর তুমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খোলো। শিবাস আসছে দরজা খুলতে, আর এদিকে নগর কীর্তনে বেরোচ্ছে কারা? ওই ভক্তগণ। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণেরি নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ